হ্যালো, ওয়েলকাম। বরাবরের মতন হাজির হলাম এমএস বাংলা 24 নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমএস প্লেয়ারের কিছু গুরুত্বপূর্ণ টিপস, যা দেখলে হয়তো অবাক হয়ে যেতে পারেন। এমএস প্লেয়ার নিয়ে এটি হলো সেকেন্ড পার্ট। প্রথম পার্টটি দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে গিয়ে দেখে আসতে পারেন। তো আর দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা বরাবরে এমএস প্লেয়ারে চলে আসলাম। এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এই ফাইলগুলো অনেকে আমরা হাইড করতে পারি, আবার অনেকে হাইড করতে পারি না। তো এই ফাইলগুলো কিভাবে হাইড করবেন? প্রথমে আমরা যে ফাইলটা ধরেন আমরা বাংলা, এই ফাইলটা আমরা হাইড করব। এই ফাইলটা হাইড করলে এই ফাইলের উপর প্রথমে আমাদেরকে চেপে ধরতে হবে। চেপে ধরার পর এখানে নিচের দিকে পেন্সিল নামে একটা আইকন দেখা যাচ্ছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে বাংলার আগে আমরা একটা ডট দিয়ে ওকে করে দিব। এখন ওকে করে দেওয়াতে এখানে বাংলা নামে আর কোনো ফাইল নেই। তো আমরা এই ফাইলটা আবার পুনরায় আনার জন্য প্রথমে আমাদেরকে থ্রি ডট মেনুতে যেতে হবে। উপরে থ্রি ডট মেনুতে যেতে হবে। থ্রি ডট মেনু থেকে আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে লিস্টে যাব। লিস্ট থেকে এখানে নিচের দিকে একটা অপশন খুঁজে পাবেন, শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার। এখানে টিক চিহ্ন নয়, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে আবার ব্যাকে ফিরে আসব। এখন ব্যাকে ফিরে আসলে এখানে দেখতে পাচ্ছেন বাংলা নামে এই ফাইলটা আবার পুনরায় চলে আসলে। তো বন্ধুরা, এভাবে ফাইল হাইড করবেন, আবার পুনরায় নিয়ে আসবেন। তো বন্ধুরা, এখন আরেকটা মজার টিপস আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগে অনেক সময় ছোট বাচ্চারা আমাদের থেকে কার্টুন দেখার জন্য মোবাইলটা নিয়ে যায়। এখন মোবাইলটা নিয়ে যাওয়ার পর ওরা এলোমেলোভাবে টিপে অনেক সময় দরকারি ফাইলগুলো ডিলিট করে ফেলতে পারে। এখন আমরা যেই লকটা ওদেরকে করে দিলে, এমন একটা লক করে দিব যেটার মাধ্যমে ওরা আর এলোমেলোভাবে টিপলেও কোথাও যেতে পারবে না, এবং এমনকি স্ক্রিনটাও অফ করতে পারবে না। তো আমরা প্রথমে দেখে নিই। তো প্রথমে আমরা একটা ভিডিও ওপেন করার পর এখানে টালার একটা আইকন দেখতে পাচ্ছেন। এই টালার আইকনটা আমরা চেপে দিলে আবার এই টালার আইকনটা আমরা যদি আবার চেপে দিই তাহলে কি হবে? তাহলে লকটা খুলে যাবে। এখন এমন একটা লক করব যেটা, চলুন দেখে নিই। তাহলে প্রথম আমাদেরকে থ্রি ডট মেনুতে, উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনু থেকে সেটিংস থেকে প্লেয়ার থেকে এখানে কন্ট্রোল নামে একটা অপশন আছে। এই কন্ট্রোল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে লক মোড নামে একটা অপশন রয়েছে। এই লক মোড নামে অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিট লক নামে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে তারপর আমরা ওকে করে দিব। এখন ওকে করে দিয়ে আমরা ফেরত চলে আসি। পুনরায় আমরা একটা ভিডিও ওপেন করি। এখন ভিডিও ওপেন করে আমরা টালা লকটা চেপে দিলে দেখতে পাচ্ছেন আমাদের আর কোনো কাজ করতেছে না। এখানে আমাদের যত টিভি আমাদের কোনো লক খুলতেছে না। তো আমরা যদি স্ক্রিনটা অফ করতে চাই, ব্যাক বাটনে টিপলে আমাদের লকটা খুলবে না। তো লকটা খুলতে হলে আমাদেরকে চার কোণায় সাইডটা ক্লিক করতে হবে। চার কোণায় সাইডটা ক্লিক করলে আমাদের অটোমেটিকভাবে লকটা খুলে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। মজার আরও টিপস পেতে হলে আমাদের চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন।